একজন নবী স্ত্রী সেও জাহান্নামী, আল্লাহর গজব থেকে রক্ষা পায়নি। একজন নবীর ভাতিজা আরেকজন নবী চাচার সঙ্গে তিনি জন্মভূমি বাবিল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের দূরে কেনআনে চলে আসে। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিল অভিশপ্ত জাতির মাঝে সামুদ নগরীতে। তারা পুরুষে পুরুষে অশ্লীলতা লিপ্ত হতো আর তাদের সতর্ক করতেন লূত আলাইহিস সালাম, কিন্তু তারা শুনলো না। তাদের পরীক্ষা শুরু হলো যখন তিনজন ফেরেশতা মানুষ রূপে এলো তার ঘরে, সুন্দর যুবক বেশে। খবর ছড়িয়ে পড়লো শহরে, লূতের বাড়িতে কিছু চমৎকার অতিথি এসেছে। পাপিষ্টের দল ছুটে এলো এই ঘরে। লূত আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বলল, তোমরা আল্লাহকে ভয় করো, আমার অতিথিদের সামনে আমাকে লজ্জিত করো না। কিন্তু তারা শুনলো না, দরজা ভাঙার উপক্রম হলো। তখন ফেরেশতারা বলল, হে লূত, আমরা তোমার প্রভুর প্রেরিত ফেরেশতা, তারা তোমার কিছুই করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম ডানার ঝাপকিয়ে দিল আর মুহূর্তে তারা সবাই অন্ধ হয়ে গেল। ফেরেশতারা বলল, রাতের কিছু অংশ বাকি থাকতে বের হয়ে যাও, তোমার পরিবার সহ কেউ পিছে ফিরে তাকাবে না, তোমার স্ত্রী ছাড়া। তার উপর পতিত হবে সেই আযাব। ভোরের আগে আল্লাহর গজব নেমে এলো। জিবরাইল আলাইহিস সালাম সেই শহরকে তুলে নিলেন আকাশে, তারপর উল্টে দিলেন মাটিতে। তারপর নেমে এলো আগুন আর পাথরের বৃষ্টি। মাটির নিচে হারিয়ে গেল সামুদ নগরী, যেখানে আজ আছে মৃত সাগর বা ডেড সি। আর লূতের স্ত্রী, তিনিও লূতের সাথে বের হয়েছিল, কিন্তু পিছনে ফিরে তাকালো, আফসোস করে বলল, হায় আমার জাতি। তখন আকাশ থেকে নেমে এলো এক পাথর, আঘাত করলো তাকে, আর সেখানে শেষ হলো তার জীবন। আল্লাহ তাআলা বলেছেন, নূহের স্ত্রী ও লূতের স্ত্রী তারা নবীর ঘরে থেকেও বিশ্বাসঘাতকতা করেছে। অতঃপর বলা হলো, তোমরা প্রবেশ করো আগুনে প্রবেশকারীদের সাথে। সূরা আত-তাহরিম আয়াত 10। এই ঘটনা শুধু কোরআনে নয়, তাওরাত এবং বাইবেলও আছে। প্লিজ সাবস্ক্রাইব।